আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা সৌদি আরবে কম খরচে দালাল মুক্ত এবং এজেন্সি মুক্ত সরাসরি যেতে যাচ্ছেন, মানে সরাসরি সৌদি আরবে থাকেন দীর্ঘদিন যাবৎ, এমন কারো মাধ্যমে যেতে যাচ্ছেন যিনি আপনাদের কাজ ধরা দিতে পারবে, আকামা করে দিতে পারবে, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে, কোনো এজেন্সি থাকবে না, তিনি যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে যদি আপনারা কাজ পেতে চান, তাহলে আপনারা আমার সাথে বা আমার দেওয়া না আমি সেই লোকের সাথে সৌদি আরবে যিনি থাকেন তার নাম্বার দিয়ে দেবো, তার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনারা চাইলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিবেন, আমি তার সাথে সরাসরি যোগাযোগ মানে তাকে নাম্বার দেবো, সে আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? তো এখন সৌদি আরবে যেতে কত টাকা খরচ হতে পারে, মানে কি কি প্যাকেজের সুবিধা পাচ্ছেন, এই ভিডিওতে এটাই আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তার আগে বলে নিই, আমার ছোট ভাই কিন্তু এইখানেই যাচ্ছে, অর্থাৎ এখানে 2 নম্বর বা কোনো হওয়ার কোনো অপশন নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে, যেহেতু আমি তার নাম্বার আপনাদের নাম্বার তার কাছে দেবো, তার নাম্বার আপনাদের কাছে দেবো, বেস্ট আমার কাজ এখানেই শেষ। ঠিক আছে? আমি এর ভিতরে আর কোনো লিঙ্ক বা কোনো কমিশন, কোনো ধান্দা আমার ভিতরে নাই। ঠিক আছে? আমি আর আপনাদের ভিতরে নাই, আপনারা যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? তবে আমি গ্যারান্টি দিতে পারি এখানে 2 নম্বর কিছু হওয়ার নাই, কারণ আমার বন্ধু দীর্ঘ 10 বছর যাবৎ সৌদি আরবে আছে। যেহেতু আমার ছোটো ভাই যাচ্ছে, তাই ও বলছে যে আর কয়েকজন লোক লাগবে ওর, তো আমি এই জন্য আপনাদের এই ভিডিওটা করা। এছাড়া আমার কোনো বা লাভ লস নাই। ঠিক আছে? এবার বলি হচ্ছে এখানে প্যাকেজে কি কি থাকছে। ও আমাকে যেভাবে বলছিল ওটা হচ্ছে যে আপনার 1 বছর আকামা পাবেন, সৌদি আরব থেকে আপনাকে রিসিভ করে, এয়ারপোর্ট থেকে রিসিভ করে ও কোম্পানিতে নিয়ে যাবে। আপনি যতদিন কাজ না পান সেই পর্যন্ত হচ্ছে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। বিমানবারে এর ভিতরে মেবি থাকবে, কিন্তু দেশের যে মেডিকেল খরচ বা ফিঙ্গার টিঙ্গার সেটা আপনার অবশ্যই বহন করতে হবে। আর এখন সত্য হচ্ছে কত টাকা লাগতে পারে, এখন কত টাকা লাগতে পারে এবং হচ্ছে কি কাজে যাবেন, এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। দুটো প্রশ্ন আমি এখনই দিচ্ছি। প্রথমে বলিনি কয় টাকা লাগতে পারে। দেখেন, সৌদি আরবে আপনার যদি কেউ থাকে বা ফেসবুক ইউটিউব আছে, এই যুগে আপনি খোঁজ খবর নেন কত টাকার ভিতরে হয়, মানে রিয়েল। তো আমি যেটুকু জানি যে 3,80,000 থেকে 4 লক্ষ টাকার ভিতরে আনার খরচ, মানে একটা মানুষ ওখানে, মানে একটা ভিসা এই টোটাল প্রসেসিং করতে। তবে আপনার যেহেতু একটা প্রবাসী বা একজন বিদেশে যিনি থাকেন, তিনি তো একটা চাকরি করেন, তা তিনি তার চাকরির সময়ের ভিতরে ধরেন আপনার আকামা করে দিল, আপনাকে রিসিভ করলো, এই যে সময়টা দিল, এই সময়টার একটা মূল্য আছে। কারণ আপনারা দেশের সময়, বাংলাদেশের সময়ের মূল্য নয়। ঠিক আছে? আপনি দেশের বাইরে যান, প্রবাসী হন, আপনি বুঝতে পারবেন সময়ের কত মূল্য। তার মানে একজন ওখানে হচ্ছে ঘন্টা হিসেবে কাজ হয়। তার মানে আপনি 2, 4, 5 ঘন্টা যদি আপনার পিছনে সময় দেয়, ধরেন এবারে যদি 2 দিন 3 দিন সময় নেয়, তো ওই সময়ের যে একটা মজুরি আছে সেইটা তো অন্ততপক্ষে আপনার দেওয়া উচিত মনে করি। তো অ্যারাউন্ড 4 লাখ টাকা ধরে রাখেন, 4 লাখ প্লাস হতে পারে। মানে আপনি খুশি, দেখা যাচ্ছে যে একটা মানুষের এত কিছু কাজ ধরে, আপনি যদি এজেন্সিতে কাজ করতেন, মানে একটা যদি ট্যুরিস্ট ভিসাও করেন, দেখবেন যে তাতে এখানে ভিসা প্রসেসিং ফি 10,000 টাকা, 5,000 টাকা, 12,000 টাকা কিন্তু আছে। মানে থাইল্যান্ডের ভিসা করতে গেলে 4,000 টাকা লাগে বা 5,000 টাকা লাগে। ঠিক আছে? যে সস্তা ভিসা, তো ওরকম একটা ভিসা করতে গেলে তো ভাই টাকা লাগে। আর একটা দৌড়দৌড়ি করবে, তারা একটা মজুরি দিবেন না, মানে একটা মজুরি তো দিবেন অন্তপক্ষে, এটা তো আপনার কর্তব্য। সেই হিসাবে আপনি 20,000 বা 30,000 দিতে পারেন। ঠিক আছে? যাই হোক, এটা বাদ। এবার হচ্ছে কাজের কথা। এখন কাজ হচ্ছে কি কাজ করবেন, এটা একটা বড় প্রশ্ন। আপনারা হচ্ছে এখানে শর্ত হচ্ছে এটাই যে আপনার কাজ শিখতে হবে 4টা কাজ। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েল্ডিং, এটা হচ্ছে প্লাম্বিং, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, আর হচ্ছে প্লাম্বার। ঠিক আছে? পাইপ ফিটার, পাইপ ফিটার। হ্যাঁ, পাইপ ফিটার, এই 4টা কাজ শিখবেন। 4টা কাজ যদি আপনি না শিখেন বা যদি যে কাজ না জানেন, তাহলে এখন শিখবেন, শিখে তারপরে যান। আর যদি আপনি এই 4টা কাজের কোনো কাজ পারেন না, তাহলে আপনি ইংরেজি শিখেন। ইংরেজি ভালো, আপনি মনে করেন যে এই ধরনের কাজ করবেন না, তাহলে ইংরেজি শিখে থাকেন, ভালো ইংরেজি জানেন, তাহলেও আপনাকে চাকরি, মানে কাজ ধরা দিতে সমস্যা হবে না। আর যদি আপনি এই 4টা কাজও জানেন না, কোনো কাজ জানেন না, আবার যদি ইংরেজি জানেন না বা আরবি ভাষা জানেন না, তাহলে ভাই আপনার যাওয়ার দরকার নেই, আপনি যোগাযোগ করবেন না। সোজা কথা, আপনি গেলে আপনি নিতে পারবেন, নিয়ে আপনার কাজ পাবেন না, পরে বদনাম করবেন না আমাদের নামে, বা তখন আমাকেও গাইল দেবেন, ওরেও গাইল দেবেন, বলবেন যে এই ভালো না, কাজ দেয় না, মিথ্যা কথা বলে নিয়ে আসছিল, তাই দরকার নাই। আপনি কাজ জানবেন, কাজ জানাবেন, এইখানে না।
আপনি যে এর মাধ্যমে যান না কেন, আপনি মনে করেন যে নিজে নিজে টুরিস্টে যান না কেন, আপনি কাজ শিখে যান ভাই, কাজ শিখে যান, আপনার কাজের অভাব নাই। কাজ শিখে যান, কাজের অভাব নাই। কাজ ছাড়া যাবেন ওই রকম 6 মাস ওই যে বিছনা ঘুরে বেড়াবেন আর ফেসবুকে টিকটক করবেন যে ভাই আমাকে দালাল নিয়ে আসছিল বা আমাকে ওই এজেন্সি আনছিল, এখন আমি কাজ পাই না। এটা বলতে বাধ্য। আপনার কাজ শিখে যান, কাজের অভাব হবে না ইনশাল্লাহ। যাই হোক, এখন বেতন কেমন হতে পারে? বেতন হতে পারে যদি আপনি কাজ শিখে যান আর আপনি যদি ভালো মিস্ত্রি হন তাহলে 1 লাখের উপরে 1-1.5 লাখ বেতন হবে। আর যদি আপনি কাজ না মানে মানে প্রাথমিক যে 3 মাস 4 মাস, আমার ছোটো ভাই কাজ শিখতেছে, তো যদি শিখে যান তাহলে 70-80 হাজার টাকার ভিতরে আপনার বেতন হতে পারে। আর যদি আপনি ভালো ইংরেজি জানেন তাহলেও ওই সিমিলার 70-80 হাজার টাকার ওইখানকার সুপারভাইজার লেভেলের একটা জব আছে। ওই টাইপের জব। আপনাকে ভালো ইংরেজি জানতে হবে, যেহেতু আপনার বিভিন্ন দেশের সাথে মানে অনেক দেশের এমপ্লয়ের সাথে আপনাকে মানে কমিউনিকেশন করতে হবে, সেই জন্য ভালো ইংরেজি জানতে হবে, ঠিক আছে? তো আর যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আপনাদের যারা যেতে চাচ্ছেন তাদেরও নাম্বার আপনি কমেন্টে দিতে পারেন। আমি আমার ফ্রেন্ডের যে নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যে কোনো প্রশ্ন থাকলেও আমাকে করতে পারেন, আমি ওর সাথেও হয়তো জেনে নেবো, বা ওকে আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন নাম্বারটা দেওয়ার পরে। আর আমি তো সৌদি আরব সম্পর্কে আর অত বিস্তারিত জানি না, তো আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তা আপনি অবশ্যই জানাবেন। তো এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।